কেঁদে ফেলেছি পুরো পুরো মানে সবার রিভিউজ দেখে। শাকিব ভাই যেটা বললো যে আপনি এটা এনজয় করেন, আমার নেক্সট সিনেমাতে আমার এর চাইতে বেটার করতে হবে। আমার চাপ বাড়লো ভাই, আমি কোনো কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না। শাকিব ভাইয়ের সাথে অলরেডি কথা হয়ে গেছে আমার এর পরের সিনেমাটা নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো এনজি শট থাকতো না। কেঁদে ফেলেছি পুরো পুরো মানে সবার রিভিউজ দেখে, কারণ এটা আমার প্রথম একটা সিনেমা, আর এত বড় কনভেন্সের একটা সিনেমা আমি ভাবিনি যে এত ওয়েল অ্যাকসেপ্টেড হবে। সবার জন্য চেষ্টা করেছি যে ভালো বানানোর জন্য, দর্শকদের জন্য, বাট যেটা আমি আজকে সকালে দেখেছি, সকাল থেকে যা দেখছি আমি, এটা আসলে আমার মানে এই আবেগটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। এটা টোটালি ডিফারেন্ট। এখন পর্যন্ত যে আমি দেখলাম তো সব জায়গায় তো মোটামুটি হাউসফুল চলছে, আর কিছু কিছু জায়গায় অনেকে বলছে যে ওনারা আবার দেখবে, সকালবেলা দেখেছে আবার সন্ধ্যার সময় গিয়ে দেখতে চায় সিনেমাটা। এই যে একটা মানে সবার এই সিনেমাটার উপর যে বিশ্বাস ছিল এবং সিনেমাটা যে আমরা ভালো বানিয়েছি, এটার যে একটা প্রমাণ, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমি তো এক্সপেক্ট করবোই যে সবাই দেখুক। আর এখন যেভাবে যাচ্ছে, হাউসফুল যাচ্ছে, আগামীকালের শোটাও মোটামুটি হাউসফুল, তো আগামী দুই তিন দিনের, তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা সার্থকতা। আমার কাছে মনে হয় যে এটা আপনাদের ছাড়া আসলে পসিবল হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদের জন্য। শাকিব ভাইয়ের জন্য তো এটা প্রথম সিনেমা না, বাট আমার জন্য প্রথম সিনেমা। শাকিব ভাইয়ের সাথে আমার আসার আগেও কথা হচ্ছিল। শাকিব ভাই যেটা বললো যে আপনি এটা এনজয় করেন, আপনি দেখেন যে আপনি যেটা বানিয়েছেন, আপনি কী বানিয়েছেন, কী হলো, আপনি একটু দেখেন। আপনার তখন এটা মানে আপনার নিজের এটা বোঝার জন্য সামনের সিনেমাগুলোর জন্য এটা খুব জরুরি। আপনি আগে গিয়ে দেখেন কী হচ্ছে। আমি বললে তো আপনি বুঝবেন না, আপনি যেয়ে দেখেন। তো আমি আসলে এর জন্য নিজেই হল ভিজিট করতে চলেছি। আমি গতকাল আমার অফিস থেকে আমি বাসায় গেছি ভোরবেলা 6:30 7টা বাজে তখন। তো আমার গত কয়েকদিন নির্ঘুম রাত কাটানোতে যেটা হলো যে আমি একটু টায়ার্ড ফিল করছিলাম, বাট এত কিছু দেখার পর মানে উবে গেল। জাস্ট কোনো রকম কোনো টায়ার্ডনেস নেই। মনে হচ্ছে যে আমি কখন যাব, কখন আমার দর্শকদের সাথে আমি দেখা করব, কখন আমি কথা বলবো, কখন আমি দেখবো যে কী হচ্ছে। আমি এখনও বড় পর্দার সিনেমাটা ভিতর থেকে দেখতে পারিনি। আমি এখন পর্যন্ত মানে হলগুলোই দেখছি, এখন পর্যন্ত রিয়াকশন দেখছি সবার। তো আমি দেখবো সিনেমাটা, আমি দর্শকের সাথে দেখবো, সবার সাথে সাধারণভাবেই দেখবো, স্পেশালি দেখবো না। সবাই যেরকম করে টিকিট কেটে দেখে আমিও টিকিট কেটে দেখবো। তো ইনশাআল্লাহ সিনেমাটা তো অনেক বড়োভাবেই বানিয়েছি, তো বড় পর্দা আরও ভালো লাগবে আশা করি। চাপ কমলো কোথায়, চাপ তো বাড়লো। এখন যে স্ট্যান্ডার্ড আমি নিজে তৈরি করেছি, আমার নেক্সট সিনেমাতে আমার এর চাইতে বেটার করতে হবে। আমার চাপ বাড়লো ভাই, চাপ কমেনি। শাকিব খানের জন্য তো আছেই, মানে শাকিব ভাই মেগাস্টার, ওনাকে রিপ্রেজেন্ট করাটাও একটা বড় একটা ব্যাপার। তো ওনাকে আমাদেরকে ওইভাবে করে রিপ্রেজেন্ট করতে হয়। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকেও চেয়েছি যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ডিফারেন্ট একটা কিছু হোক, আমরা অন্যরকম কিছু একটা দেখাই। তো ওটা চিন্তা করেই মানে পুরো জিনিসটা বানানো। আর শাকিব ভাই এটাতে অ্যাড করেছেন, মানে আমার চিন্তাধারায়, হৃদয়ের ভিশনে, সব কিছুতে শাকিব ভাই হচ্ছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশন। তো হ্যাঁ, আমি বলবো যে এটা এটা আমাদের সবার সম্মিলিত একটা কাজ। বরবাদ আসবে না, আসবে, সবাই যে যাই বলুক না কেন, আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় ছিল বরবাদ আসবে, বরবাদ আসতে হবে, বরবাদের মতো সিনেমাকে আসতেই হবে। আর আমার ওই সময়তে অনুভূতি যেটা ছিল, হয়তো প্রথম দিকে একটু খারাপ লাগছিল যে কেন আমি একটা ভালো জিনিস করছি, কেন এত বাধাগ্রস্ত হচ্ছি, বা কেন সবাই মানে কেন হচ্ছে না। বাট আমি মানুষটা মেন্টালি অনেক শক্ত, তো আমি কোনো কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না। সো আমি ওই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে না, বরবাদ আসতে হবে। আমি আমার অডিয়েন্সের জন্য বানিয়েছি, সাকিবিয়ানদের জন্য, সাধারণ দর্শকের জন্য একটা ভালো কিছু বানিয়েছি, সবাইকে দেখানোর জন্য। আমি তো এটা দেখাবই। শাকিব খানকে নিয়ে তো ডেফিনেটলি কাজ করব, অন্যান্যদেরকে নিয়েও কাজ করব। ইন্ডাস্ট্রিতে ভাই আমি একদিনের জন্য আসিনি, একটা সিনেমার জন্য আসিনি, আমি আরও সিনেমা বানাবো, তো সেখানে সবাইকে কাজ করতে হবে। শাকিব ভাইকে নিয়ে তো করবোই, আর শাকিব ভাইয়ের সাথে অলরেডি কথা হয়ে গেছে আমার এর পরের সিনেমাটা নিয়ে। বাট আমি আর সবার জন্যই উন্মুক্ত, মানে যারা আমার গল্পের খাতিরে যাকে লাগবে আমি তাকেই নেব। শাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমার ডিফারেন্ট দর্শক থাকে, আর যেহেতু বরবাদ সিনেমাটা একদমই ডিফারেন্ট একটা সিনেমা, তো এটার দর্শকটাই ডিফারেন্ট। আর অন্তরাত্মা যেটাও শাকিব ভাইয়ের সিনেমা, আর এটা তো এখনকার বানানো সিনেমা না, এটা তো আরও কয়েক বছর আগের বানানো সিনেমা। তো হয়তো বা এখন এসছে, এটাও ভালো যে শাকিব খানের দুটো সিনেমা একসাথে যাচ্ছে, দুটো জায়গায় হাউসফুল থাকুক, কারণ শাকিব খান তো শাকিব খান। আমার এটা নিয়ে কোনো চাপ নেই। পরবর্তী ধামাকা আসছে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আসছে।
ওনাকে জাস্ট আমার যেটা মনে হচ্ছে ওনাকে একবার জাস্ট বলে দিতে হয় যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি, গল্পটা কি। উনি নিজের মতো করে নেয়, কারণ ওনার এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। উনি 25-26 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সো ওনাকে আসলে খুব বেশি বলে বোঝানোর কিছু নেই। গল্পটা যদি উনি জানেন, উনি ওনার ক্যারেক্টারটা বের করে নিয়ে আসে। আমাদের জন্য খুব ইজি ছিল কাজ করা। শাকিব ভাই বেশিরভাগ ক্ষেত্রে কোনো এনজি শট থাকতো না, ইজিলি শটগুলো আমরা নিতে পারতাম। আমাদের নিজেদের জন্য হয়তো আমরা কিছু এক্সট্রা শট নিয়ে রাখতাম, তো সেটা ডিফারেন্ট জিনিস। বাট শাকিব ভাইয়ের কখনো কোনো কিছুতে প্রবলেম হয়নি।